আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বাংলাদেশের শেয়ার বাজারের এসএমই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য অনুমতি পেয়েছে ডুয়ার সার্ভিসেস পিএলসি নামক এই কোম্পানিটি। স্মল ক্যাপিটাল সেক্টরে দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই কোম্পানিটি যুক্ত হবে। এই কোম্পানিটি সম্পর্কে আপনাদেরকে একটু সংক্ষেপে বলে নিই। ডুয়ার সার্ভিসেস পিএলসি নামক এই কোম্পানিটি বাংলাদেশের ফিনান্সিয়াল সেক্টরে কাজ করে থাকে। কোম্পানিটি এসএমই ব্যাংকিং সেক্টর এছাড়াও এজেন্ট ব্যাংকিং সেক্টরে সার্ভিস দিয়ে থাকে। এই কোম্পানিটি শেয়ার বাজার থেকে টোটাল 5 কোটি টাকা উত্তোলন করবে। এর আবেদনটি 911তম কমিশন সভায় অনুমোদন পেয়েছে। 5 কোটি টাকা উত্তোলন করার জন্য কোম্পানিটি 50 লাখ সাধারণ শেয়ার ইস্যু করবে, যেখানে প্রত্যেকটি শেয়ারের মূল্য থাকবে 10 টাকা করে। কোম্পানিটি 5 কোটি টাকা উত্তোলন করে কোম্পানির প্রোডাক্ট ডেভেলপমেন্ট, যেখানে ডুয়ার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, ডি কুরিয়ার, কল সেন্টার ও ট্র্যাকিং সিস্টেম ও এআই সফটওয়্যার, ক্লাউড কম্পিউটিং ও আনুষঙ্গিক খরচ সহ ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির 30 জুন 2023 অর্থ বছরে আর্থিক বিবরণী অনুযায়ী প্রতি শেয়ার প্রতি আয় ইপিএস হচ্ছে 4.86 টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার হচ্ছে 17.85 টাকা। এই কোম্পানিটির শেয়ার বাজারে যুক্ত হওয়া সহ শেয়ার সম্পর্কিত সকল বিষয় দেখভাল করার জন্য ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকবে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। কোম্পানিটি যেহেতু অনুমোদন পেয়েছে এসএমই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য, তাই খুব শীঘ্রই কোম্পানিটির কনসেন্ট লেটার ইস্যু হবে এবং কনসেন্ট লেটার ইস্যু হওয়ার 15 দিনের মধ্যেই এটির কোয়ালিফাইড ইনভেস্টর অফার এর আবেদনের তারিখ শুরু হবে। তাই যারা কোয়ালিফাইড ইনভেস্টর অফারে আবেদন করতে চান তারা প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। ডুয়ার সার্ভিসেস পিএলসি এবং ব্রেইন স্টেশন 23 পিএলসি দুটি কোম্পানি একসাথেই যুক্ত হয়েছে। আর এখানে 911তম কমিশন সভায় আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ড্যাসকো এর 607 কোটি টাকার ইরেডিমেবল নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার, উক্ত সম্পূর্ণ টাকার 607 কোটি টাকার শেয়ার বাংলাদেশ সরকারের পক্ষে ইস্যু করা হবে এবং উক্ত শেয়ারের প্রতিনিধিত্ব করবে সচিব বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়। সেক্ষেত্রে সরকারের প্রদত্ত লভ্যাংশের হার মোট মূলধনের শতকরা হারের উপর ভিত্তি করে অগ্রাধিকার শেয়ার মালিকদের জন্য কর পরবর্তী নিট মুনাফার অনুমিত শেয়ারের 15% অর্থাৎ সরকারের অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ হিসাব করে দেওয়া হবে, যেখানে সাধারণ শেয়ার মূলধন এবং অগ্রাধিকার শেয়ার মূলধন যোগ করে যোগফলকে ভাগ দেওয়া হবে অগ্রাধিকার শেয়ার মূলধন দিয়ে। এখানে উল্লেখ্য যে 1997 থেকে 2001 সাল পর্যন্ত বিভিন্ন উন্নয়নে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ড্যাসকো কে 607 কোটি টাকা দিয়েছে, যা এতদিন কোম্পানিটির আর্থিক বিবরণীতে জিওবি ইকুইটি হিসেবে দেখানো হতো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মূলত ডুয়ার সার্ভিসেস পিএলসি সম্পর্কে, কোয়ালিফাইড ইনভেস্টর সম্পর্কে জানার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সুস্থই থাকবেন। আসসালামু আলাইকুম।